আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, ঐতিহ্যবাহী শেখগাঁর সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে অন্যান্য দিনের মতন আজকেও গুরুত্বপূর্ণ কোনো একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করে শোনাবো, যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত। যে দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে কুশলে রেখেছেন। আপনাদের দোয়া এবং আশীর্বাদে মহান রব্বুল আলামিন আমাকেও কুশলে রেখেছেন। যে দর্শক শ্রোতা কোনো রকমের ভিডিওটা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। পুরোপুরি ভিডিওটা দেখলে আপনি নিজেও অনেক জ্ঞান অর্জন করতে পারবেন, অন্যকেও কিছু এ ব্যাপারে আলোচনা করে তাদেরকেও ধারণা দিতে পারবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ন্যূনতম যদি একটু ভালো হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, অনায়াসে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি যে গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে আলোচনা করব, এই রোগটার নাম মিউকরমাইকোসিস। এই মিউকরমাইকোসিস কতটা ভয়ঙ্কর এ ব্যাপারে আমি একটা ধারণা দিব। বিশেষ করে এই কোভিড-19 চলাকালীন সময়, হ্যাঁ, যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের ইমিউনি সিস্টেমটা একেবারে দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, এই ইমিউনি সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে, হ্যাঁ, তাদেরকেই কিন্তু ফাঙ্গাসে আক্রমণ করে। এটাকে আমরা টিনিয়াসিসও বলি, টিনিয়ায় আক্রান্ত করে, ইস্ট মোল্ড, হ্যাঁ, অনেক নামই আমরা ডাকি। এরা এরা কিন্তু আক্রান্ত করে। ইমিউনি সিস্টেম দুর্বল ওই রোগীদেরও হয়ে যায় যারা দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসে ভুগতেছেন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হ্যাঁ, তাদের কিন্তু ইমিউনি সিস্টেমটা দুর্বল। আবার বিভিন্ন কারণে যারা দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড নামক ট্যাবলেট বা ইঞ্জেকশন বা ট্রপিক্যাল অয়েনমেন্ট ক্রিম, এগুলো দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছেন, তাদেরও কিন্তু ইমিউনি সিস্টেমটা কিন্তু দুর্বল হয়ে যায়। তো আমরা সবসময় বলি যে যাদের ইমিউনি সিস্টেম দুর্বল বা যাদের ইমিউনি সিস্টেম ভালো আছে, তারাও প্রয়োজন ছাড়া বা ডক্টরের কোনো ছাড়া, প্রেসক্রিপশন ছাড়া কোনো রকমের স্টেরয়েড ব্যবহার করবেন না। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু অহরহ স্টেরয়েড কিন্তু ব্যবহার হচ্ছে। বিশেষ করে বিভিন্ন ফার্মেসিতে গেলে ফার্মাসিস্ট বা ফার্মেসিওয়ালা আপনাকে কিন্তু তাৎক্ষণিক একটা ভালো রেজাল্ট দেখিয়ে দেওয়ার জন্য আপনাকে কিন্তু একটা স্টেরয়েড ধরিয়ে দেয়। এই স্টেরয়েডটা হতে পারে ওই বিটামিথাসন, ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইট, হাইড্রোকোর্টিসন, এরকমের অনেক 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 ওষুধ আছে, ট্যাক্রোলিমাস, হ্যাঁ, আরও কত অ্যান্টিবায়োটিকের আমি নাম বলো, হ্যাঁ, তারপর কোলোবিটাসল, প্রোপিনয়েড। বেশিরভাগ ক্ষেত্রে যেটা ব্যবহার হয়, আমাদের দেশে যেটা ব্যবহার হয়, প্রেডনিসোলোন, মিথাইল প্রেডনিসোলোন, হ্যাঁ, এ জাতীয় ড্রাগ অহরহ কিন্তু ব্যবহার হয়। এগুলোও কিন্তু এখন ওটিসি ড্রাগে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, ইচ্ছা করলেই ফার্মেসি থেকে এনে খাচ্ছে, ভালো রেসপন্স পাচ্ছে, তাই ভালো 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 খাচ্ছে। ডেক্সামেথাসন সোডিয়াম, এটা তো একেবারে কি বলে, এটা তো এখন গবাদি পশুর ক্ষেত্রেও বেশি বেশি করে ব্যবহার হচ্ছে বিভিন্ন নামে। আমি কোনো কোম্পানির নাম আমি আজকেও বলবো না, পূর্বেও বলিনি, শুধু ইনগ্রেডিয়েন্টসগুলোই বলে যাচ্ছি। ডেক্সামেথাসন সোডিয়াম, হাইড্রোকর্টিসন, তারপর আছে ট্রায়ামসিনোলোন অ্যাসিটোনাইট, পেরিডনিসোলোন, মিথাইল পেরিডনিসোলোন, এগুলো যারা ব্যবহার করেন তারাই কিন্তু মিউকরমাইকোসিসে আক্রান্ত হওয়ার একটা চান্স থেকে যায়। হ্যাঁ, আর মিউকরমাইকোসিস এমন একটা রোগ, এমন একটা বিরল ফাঙ্গাস, হ্যাঁ, যে ফাঙ্গাসটার অ্যাগেনস্টে ভালো কোনো একটা চিকিৎসা আদৌ কিন্তু আবিষ্কার হয়নি। হ্যাঁ, আছে কিছু চিকিৎসা, কিন্তু চিকিৎসাটা কিন্তু ব্যয়বহুল, অত্যন্ত ব্যয়বহুল। হ্যাঁ, এখানে কিন্তু ওই ওরালি বা ট্রপিক্যালি ড্রাগ দিলে কিন্তু কাজ হবে না। এখানে ওই অ্যান্টিফাঙ্গাল ইনজেক্টেবল আকারে কিন্তু আপনাকে নিতে হবে। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ যখন আপনি ইনজেক্টেবল আকারে নেবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনি রেসপন্স পাবেন। লক্ষণ কী? হ্যাঁ, এই ফাঙ্গাসের লক্ষণ কী? আপনার হঠাৎ সাইনাস বন্ধ হয়ে যাবে, দোনো নাক বন্ধ হয়ে যাবে এবং একেবারেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ,
অনেক সময় আছে জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড, তারপর আসে মোমেন্টাসন ফিউরাইড, হ্যাঁ, তারপর এই রকমের আরও কিছু কিছু ড্রাগ দিলে, নাকে ড্রাগ দিলে, স্প্রে দিলে নস্ট্রিলটা খুলে যায়, ওই টারবাইন খুলে যায়, তখন কিন্তু শ্বাস প্রশ্বাস অটোমেটিক্যালি করতে পারে, স্বাচ্ছন্দ্যে করতে পারে। কিন্তু মিউকস মিউকোমাইকোসিস, হ্যাঁ, এগুলো দিয়ে যদি আক্রান্ত হয়, হ্যাঁ, মিউকর মাইকোসিস দিয়ে যদি আপনি আক্রান্ত হন, অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস দিয়ে যদি আপনি আক্রান্ত হন, তখন কিন্তু আপনার নস্ট্রিলটা আর খুলবে না, নাসারন্ধ্র কিন্তু খুলবে না, বরঞ্চ এই নাক দিয়ে কিন্তু ফোটায় ফোটায় রক্ত পড়বে। হ্যাঁ, আর প্রথমে শুরু হয় ফেজে, হ্যাঁ, তারপর আসে আরও কিছু কিছু শরীরের বিভিন্ন অঙ্গে এগুলা আমরা দেখতে পাই। হ্যাঁ, তো এগুলো নাক দিয়ে কিন্তু মস্তিষ্কে দ্রুত চলে যায়। আর মস্তিষ্কে যদি একবার এটা ছড়িয়ে পড়ে, তাহলে ধরে নেন মৃত্যু তার জন্য অনিবার্য, মৃত্যুর হাত থেকে আর তাকে আর বাঁচানোর আর কোনো ই নাই। কিন্তু এই নাক থেকে কিন্তু চোখে যায়, চোখে গিয়ে কিন্তু চোখটাকে কিন্তু অন্ধ করে দেয়, দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে অন্ধ করে দেয়। আর চিকিৎসকরা তখনই, হ্যাঁ, এই কনফার্ম হয় ব্ল্যাক ফাঙ্গাস, হ্যাঁ, মিউকর মাইকোসিস। এই মিউকর মাইকোসিসটা যখন কনফার্ম হয়, তখন দোনোটা চোখ বাদ দিয়ে দেয়। হ্যাঁ, সে যতদিন বেঁচে থাকবে অন্ধত্ব বরণ করেই বেঁচে থাকবে, এর বিকল্প আর কিছু নাই। কারণ দোনোটা চোখ বাদ দিয়ে দেয় এ কারণে, যদি বাদ দেওয়া না হয় তাহলে তাৎক্ষণিকভাবে তার ওই ব্রেনে এই মিউকর মাইকোসিস ছড়িয়ে পড়বে। আর ব্রেনে মিউকর মাইকোসিস ছড়িয়ে পড়া মানে তার মৃত্যু। আর শরীরের অন্যান্য জায়গাতেও এটা হতে পারে। এটা কালো কালো ছোপ ছোপ, কালো কালো ছোপ, অত্যন্ত কালো। হ্যাঁ, কালোটা দেখতে ঠিক কী রকমের দেখাবো, এই যে এই কালোটা দেখা যাচ্ছে, এই রকমের কালো। হ্যাঁ, এই রকমের, এটা তো কালো না, এটা তো ব্লু। হুম, কিন্তু একদম ডাইরেক্ট এই 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 যে কালো রঙটা দেখতে যাচ্ছি, দেখাচ্ছি, হ্যাঁ, এই রকমের কালো কালো রঙের। হ্যাঁ, এটা থেকে মুক্তি পাওয়ার উপায়, আপনি বেশি বেশি করে আপনি শাকসবজি খাবেন, যে সমস্ত খাবারে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, এগুলো আপনি বেশি বেশি করে খাবেন। হ্যাঁ, মাছ মাংস দুধ ডিম, হ্যাঁ, এগুলো আপনি স্বাভাবিকভাবে খেয়ে যাবেন। তারপর আমরা আরও কিছু কিছু নিউট্রিশন দিয়ে থাকি, যেটা আপনার ফুড সাপ্লিমেন্ট। এই ফুড সাপ্লিমেন্টগুলো আপনি খেলে আপনার ইমিউনি সিস্টেমটা বিল্ড আপ করে। ইমিউনি সিস্টেমটা বিল্ড আপ করলে, হ্যাঁ, এই মিউকর মাইকোসিস সাধারণত আপনার শরীরে প্রবেশ করতে পারে না। আর এই মিউকস মাইকোসিস থাকে কিন্তু গাছে থাকে, গাছে থাকে, পচা মাটিতে থাকে, পচা মাটিতেই সবচাইতে বেশি থাকে। তারপর বিভিন্ন গাছেও এরকমের দেখা যায়। আর ওই গাছটার যদি হয়, গাছটাও কিন্তু মারা মারা যায়। হ্যাঁ, তো কোনো রকমের যদি এরকমের লক্ষণ দেখা যায়, হ্যাঁ, দ্রুত আপনি নিকটস্থ আপনি হসপিটালে চলে যাবেন। প্রাইভেটভাবেও কোনো ডক্টরের কাছে আপনি সাধারণত যাবেন না। প্রাইভেটভাবে গেলেও এটার শনাক্ত করতে একটু সময় লাগবে। ততক্ষণে আপনি, যত সময় বেশি নেবে ততক্ষণে কিন্তু আপনি মৃত্যুর কোলে দাপিত হতে থাকবেন। হ্যাঁ, তো এটা আপনার ইমিউনি সিস্টেম দুর্বল হলেই মাইকোসিস, মিউকর মাইকোসিস, হ্যাঁ, তো টিনিয়াসিস, অর্থাৎ অল কাইন্ডস অফ ফাঙ্গাস, হ্যাঁ, এগুলো কিন্তু আপনার বডিতে কিন্তু ছড়িয়ে পড়ে। যদি আপনার ইমিউনি সিস্টেমটা ভালো থাকে, তাহলে কিন্তু আপনার শরীরে কিন্তু ওই ফাঙ্গাসের আধিক্য দেখা যায় না। হ্যাঁ, অনেকে আছে পেটের পীড়ায় ভুগে, তারপর আসে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খায়, অ্যান্টিবায়োটিক খাওয়ার পরিপ্রেক্ষিতে, স্টেরয়েড নেওয়ার পরিপ্রেক্ষিতে তার ইমিউনি সিস্টেমটাকে দুর্বল করে ফেলে। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে তার দুর্বল জায়গা থেকেই কিন্তু ওই ফাঙ্গাসটা কিন্তু শুরু হয়। দুর্বল জায়গা থেকে, দুর্বল জায়গা বলতে ওই ইঙ্গুইনাল অঞ্চল থেকেই হয়, কুস্কি থেকেই কিন্তু হয়। মহিলাদেরও কিন্তু ওই পেশাবের রাস্তা থেকে কিন্তু, ওখান থেকেই কিন্তু শুরু হয়ে যায়। হ্যাঁ, যৌনাঙ্গ থেকে কিন্তু শুরু হয়ে যায়। পুরুষেরও কিন্তু ওখানে ওই স্ক্রুটাম, হ্যাঁ, টেস্টিস, ওখান থেকে কিন্তু শুরু হয়ে যায় বেশি। আর আমরা সচরাচর যে রুগীদের প্র্যাকটিক্যালি যেগুলো দেখতে পাই, একেবারে সরাসরি প্র্যাকটিক্যালি দেখতে পাই, যে ওই ওই এলাকাতে, ওই ইঙ্গুইনাল অঞ্চলে, হ্যাঁ, বেশি বেশি করে দেখা যাচ্ছে, কুস্কি এলাকাতে বেশি বেশি করে এই ফাঙ্গাসের আধিক্য দেখা গেছে।
তো আমি অন্য অন্য ফাঙ্গাসের কথাও একই সাথে বললাম। হ্যাঁ, বিশেষ করে আমি কিন্তু আজকে আলোচনা করছি মিউকর মাইকোসিস, হ্যাঁ, যেটার নাম ব্ল্যাক ফাঙ্গাস। হ্যাঁ, এর আর এক নাম কিন্তু মরণবেদী। হ্যাঁ, এটা কিন্তু এইডসের চাইতেও ভয়াবহ। সুতরাং এই রোগটা দেখা দেওয়া মাত্র কোনো রকমের অবহেলা করবেন না, দ্রুত আপনি একটা মেডিকেল কলেজে চলে যাবেন, মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি চিকিৎসা করাবেন। ওখানে গিয়ে চিকিৎসা করালে ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার সহায় থাকে আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।